এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 46 টপিক হচ্ছে পাইথন ফাংশন। তো চলো আমরা শুরু করি। আজকে যা যা শিখবো তা হলো পাইথন ফাংশন কি, ফাংশনের সিনট্যাক্স, ফাংশন কেন ব্যবহার করা হয়, আর পরবর্তী ক্লাসে আমরা শিখবো পাইথন ফাংশনের যে টার্ন, হ্যাঁ এগুলো শিখবো, আর্গুমেন্ট, প্যারামিটার এগুলো দেখবো। আজকে শুধু আমি তোমাদেরকে ফাংশনের সাথে পরিচয় করে দেব। তো চলো দেখি যে ফাংশনটা কি। এখানে বলতে যে ফাংশন হলো এমন একটি কোডের ব্লক যেটি একবার লিখে যতবার ইচ্ছে ততবার ব্যবহার করা যায়। হ্যাঁ, শুধু কল করলেই এটা কাজ করবে, বারবার ওই যে একটা কোড বারবার লেখার কোনো প্রয়োজন নাই। যেমন আমরা আগে কি করতাম, লুপে হচ্ছে গিয়ে যদি এই ধরো আমি তোমাদের একটা লুপ দেখাই, যেমন ফর এখানে একটা ডাটা নিলাম, এখানে ধরো একটা ফ্রেন্ডস নামের একটা তালিকা নিলাম। এখন যদি আমি এখানে যে সবগুলো ফ্রেন্ডকে দেখতে চাই, তো প্রিন্ট করতে হবে, প্রিন্ট হ্যালো দিয়ে কমা দিয়ে লিখতে হবে। ডাটাটাকে যখন প্রিন্ট করব তখন আউটপুট আসবে, তাই না? এই যে হ্যালো হাসান, হ্যালো আবির, এগুলো আসলো। কিন্তু এই কোডটাকে যখন আমি আরেক জায়গায় ব্যবহার করতে যাব তখন কি করতে হবে, আবার এই কোডটাকে কপি করে বা আবার পুনরায় লিখতে হবে। কিন্তু ফাংশন কি করে, ফাংশন এটা করে না। ফাংশন জাস্ট একবার একটা কোড লিখবো, পরবর্তীতে জাস্ট শুধু কল দিব, তাহলে ওটা ওই বড় প্রোগ্রামটা আর হচ্ছে আমাকে লেখা লাগবে না। এখানে তো অনেক থাকতে পারে, হ্যাঁ এই কোডটা জাস্ট ছোট দেখাইলাম, এটা তো অনেকগুলো থাকতে পারে, বা এখানে আরও হচ্ছে কি দুটা লিস্ট থাকতে পারে, বা তিনটা বা একাধিক থাকতে পারে, বা এখানে অনেক ধরো ফর লুপের ব্যবহার থাকতে পারে। এখন বারবার যখন আমার প্রয়োজন পড়বে, বারবার কি আমি হচ্ছে কি কোড লিখবো, তাহলে তো হলো না, তাই না? এই জন্য হচ্ছে কি ফাংশনটা দেওয়া। ফাংশন জাস্ট একবার লিখবো, ওটাকে জাস্ট যতবার ইচ্ছে ততবার চালাতে পারবো। যেমন তোমাদের হচ্ছে গিয়ে দেখাই, ফাংশনটা দেখাই, ধরো তোমাদের এখনো বোঝার দরকার নেই, আমি দেখাচ্ছি। ডিফ ধরো এই যে কি নেবো, নাম নিয়ে একটা এখন এই কোডটাকে আমি এখানে কপি করে দিচ্ছি, আর এটা কমেন্ট থাক। এখন এই দেখো এর মধ্যে কি করলাম, আমি ফর লুপটা চালাই দিলাম এই ফাংশনের মধ্যে। জাস্ট এই যখন আমি এটা কল, এটা এখন কাজ করবে না, হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত আমি কল করতেছি। এই কল করা তো তোমরা বুঝবে না, জাস্ট কল করো, ফ্রেন্ডটাকে কল দেই, ফ্রেন্ডস কল করলাম, এখন দেখো রান হবে। এই দেখো 3বার রান হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই কোডটাকে আমি আবার হচ্ছে গিয়ে দেখবো এটা, তাহলে কীভাবে আমি কি আবার এটা লিখতে যাবো, ওই যে ফ্রেন্ডস দিয়ে আবার আবার লুপ চালাবো না। আমি জাস্ট কি করব, এইটাকে হচ্ছে কি কপি করলো, 2বার করলাম, দেখো 2বার চলে এসেছে। দেখো হাসান আবির আহসান, আবার হাসান আবির আহসান, যতবার ইচ্ছে ততবার আমি জাস্ট কল করব। হ্যাঁ এরকম আমার অনেকগুলো জায়গাতে তো আমার প্রয়োজন পড়তে পারে এইভাবে, তাই না? তখন আমাকে এইভাবে ফাংশনের মাধ্যমেই কাজটা সম্পন্ন করতে হবে। ফর লুপ তো শুধু পুনরাবৃত্তি করে, আর এটা যতবার খুশি আমরা ফাংশনটা যতবার খুশি আমরা ততবার হচ্ছে রিউজ করতে পারবো। এটা বুঝছো? এটাই ছিল বোঝানোর বিষয়। চলো আমরা হচ্ছে কি এখন করে দেখি যে এটা কীভাবে কি, এটা কি করেছে, এর সিনট্যাক্সটা কি, সব কিছু ভালোভাবে বুঝি। এখানে দেখো যে ফাংশনটা তো বললাম যে ফাংশন হচ্ছে কি একটা কোডের ব্লক, যা কি করে যতবার ইচ্ছে ততবার আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ কোডটা আমাকে বারবার লিখতে হবে না, জাস্ট শুধু কল করলেই আমরা হচ্ছে গিয়ে আউটপুটটা পাবো বারবার। এখানে দেখো যে ফাংশনের যে সিনট্যাক্স, এখানে বলছে যে ডেফ, তারপর ফাংশন নাম দিতে হবে, তারপর হচ্ছে প্যারেন্থেসিস, তারপর হচ্ছে কোলন। এখানে যে ডেফটা কি, ডেফটা হচ্ছে গিয়ে এর অর্থ হচ্ছে ডিফাইন বা ডেফিনেশন। ডেফটা কি করে, ডেফটা হচ্ছে গিয়ে ফাংশন তৈরি করা একটা কিওয়ার্ড। ডেফটা বলে যে পাইথনকে যে তুমি এখন হচ্ছে গিয়ে ফাংশন তৈরি করা হবে, বুঝতে পারছো সোজা কথা। আর তারপর হচ্ছে গিয়ে এই ফাংশন যে নেমটা, তারপর দিতে হবে একটা ফাংশনের নাম দিতে হবে। তুমি যে পাইথনকে বললা যে ডেফ কিওয়ার্ডের মাধ্যমে, এটা কিন্তু ডেফ একটা কিওয়ার্ড, তো যে আমি একটা হচ্ছে গিয়ে ফাংশন তৈরি করব। তো প্রথমে কি দিতে হবে, ডেফ কিওয়ার্ডটা দিলা, পাইথন বুঝে গেল যে হ্যাঁ ফাংশন তৈরি হবে। দেন তারপর ফাংশন নেম, তারপর দিতে হবে ফাংশন নেম। ফাংশন নেম দেওয়ার পর এখন ফাংশন নাম কি দিবা, ওই ভেরিয়েবলের নামকরণের পদ্ধতি যেরকম ফাংশনের নামকরণের পদ্ধতি সেম একই রকম। ফাংশনের নামকরণের রুলসগুলো একটু দেখো।
এখানে ফাংশনের নামকরণের রুলসগুলোর মধ্যে আমরা বলা হচ্ছে যে ফাংশনের নাম অবশ্যই লিটার অর্থাৎ এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। যেমন এক্সাম্পল দিছে হ্যালো, তারপরে আন্ডারস্কোর প্রাইভেট, এইভাবে আমরা দিতে পারি। তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় কথা বলতেছি যে প্রথম অক্ষরের পরে শুধুমাত্র লেটার, নাম্বার এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তাহলে বুঝলাম যে প্রথম অক্ষর কি হবে। প্রথম 1 নম্বরে বললো যে ছোট হাতের এ থেকে জেড বা বড় হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে। তারপর বলছে যে ও লেটারের পর নাম্বার বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। এখানে দেখো যে ক্যালকুলেটর আন্ডারস্কোর সাম, আবার ফির মাই ফাংশন, তারপরে দিচ্ছে নাম্বার, এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে। তারপর বলছে যে ফাংশনের যে নামের যে সংখ্যা দিয়ে এটা কিন্তু শুরু করা যাবে না। প্রথমে যে সংখ্যা দিবা তা কিন্তু হবে না। প্রথমে যে 2 দিয়ে তারপরে হ্যালো দিবা, এটা কিন্তু হবে না, ইরর দিবে। তারপরে বলছে যে ফাংশনের নামকরণের ক্ষেত্রে স্পেস দেওয়া যাবে না, অর্থাৎ মাই ফাংশন এই কথাটা দেওয়া যাবে না। তুমি পারলে এখানে করতে পারো, এখানে আন্ডারস্কোর দিতে পারো, মাই দিয়ে আন্ডারস্কোর দিয়ে ফাংশনটা দিতে পারো, অর্থাৎ এইভাবে যে ক্যালকুলেটর আন্ডারস্কোর সাম যেভাবে দিচ্ছে এইভাবে করতে পারো, কিন্তু ফাঁকা রাখা যাবে না। তারপরে স্পেশাল ক্যারেক্টার এগুলো হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করতে পারবো না ফাংশনের নামকরণের ক্ষেত্রে। যেমন আছে যে $সাইন আছে, তারপরে যে হ্যাশট্যাগ আছে তাকে শুরু করে সব কিছু আছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। যে কোথাও এগুলো ব্যবহার করতে পারবো না আমরা হচ্ছে ফাংশনের নামকরণের ক্ষেত্রে, শুরুতে হোক বা শেষে হোক বা মাঝখানে হোক। আর হচ্ছে ফাংশনের নাম হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে ছোট হাতের অক্ষরে একরকম অর্থ বহন করে, বড় হাতের অক্ষরে একরকম অর্থ বহন করে। এটা আমি ভেরিয়েবলের নামকরণের পদ্ধতির সাথে সেম টু সেম মিলে যায়। তো এটাই হচ্ছে কি ফাংশনের নামকরণের পদ্ধতি। তো চলো আমরা পরেরটুকুতে যাই। তো ফাংশনের নাম দেওয়ার পর একটা প্যারেন্থেসিস দিবে। এই প্যারেন্থেসিসের মধ্যে কি থাকে, ফাঁকাও থাকে, তারপর এখানে কিন্তু প্যারামিটারও থাকতে পারে। প্যারামিটার কি, তারপর আর্গুমেন্ট কি, এগুলো আমি পরের ক্লাসে দেখাবো। আজকে যা শুধু এখানে দেখে রাখো যে যে একটা ফাংশন লিখতে গেলে একটা ডিপ কিওয়ার্ড থাকে, তারপর ফাংশন নেম থাকে, দেন তারপর হচ্ছে একটা ব্র্যাকেট থাকে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা হচ্ছে গিয়ে কোলন থাকে। এই কোলনটা কি করে, যে ফাংশন শুরু হলো, তারপর হচ্ছে গিয়ে এই যে ফাংশন লেখার পর পরপর 4টে স্পেস, এটাকে বলা হয় ইন্ডেড বা ইন্ডেশন। এইবার দিয়ে তারপর কোডটা দিতে হবে। এই কোডটা দিলা, এই পর্যন্ত কাজ শেষ। তারপর হচ্ছে যে তুমি হচ্ছে কোড লেখার পর যদি হচ্ছে গিয়ে ফাংশনটাকে কল না দাও, ফাংশন রান করবে না। এই জন্য এই যে উপরে যে ফাংশন নেমটা দিবা, তারপর ফাংশন নাম দিয়ে কল দিতে হবে। তোমাদের আমি এখানে দেখাচ্ছি। তো চলো আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে দেখাই। প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে কি আমাদের ডিপ কিওয়ার্ডটা নিতে হবে। তারপর হচ্ছে আমাদের একটা হচ্ছে নাম দিতে হবে, ফাংশনের নাম কি দেব, দেওয়া যায় ডাটায় দিলাম। দেওয়ার পর আমাকে কি হতো, প্যারেন্থেসিস দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে কোলন দিয়ে তারপর হচ্ছে আমাকে এখানে লিখতে হবে। লিখলাম যে প্রিন্ট হ্যালো। এখন এই কথাটা কি আউটপুটে যাবে না, তখন এখানে আউটপুটে আসবে না, তখন যতক্ষণ পর্যন্ত না আমি হচ্ছে গিয়ে এটাকে কল করতেছি। এই যে যখন আমি যে ডাটাকে এটাকে দিয়ে কল করব, তখনই দেখো যে হচ্ছে আউটপুট আসবে হ্যালো। এই দেখো আউটপুট হ্যালো আসছে। কল না করলে কিন্তু তোমার হচ্ছে ফাংশন কাজ করবে না। এটা গেল হচ্ছে তোমার ফাংশন কল করা। তো এই ছিল আমার ক্লাস। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।